হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন রয়েছে ভেজ কিচেনে, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে আমার প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। একটা তুলসী পাতা দিয়ে ভোগ লাগাবেন। তো আজকে আমি বানাতে চলেছি নৃসিংহদেবের অতি প্রিয় এক শরবত পনকম। পনকম বানাতে সবার প্রথমে আমাদের লেগেছে কিছুটা তেঁতুলের পিউরিট। আমি কিছুটা তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছি, সেখান থেকে আমি 2 চামচ মতো তেঁতুলের পিউরিট আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমি 2 চামচ তেঁতুল নিয়ে নিয়েছি। নৃসিংহ চতুর্দশীর দিনে তোমরা সবাই নৃসিংহদেবকে 108টা নাম স্মরণ করবে। এবং খেজুরের গুড় ছিল, তো আমি সেই খেজুরের গুড়টা এখানে অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যতটুকু পারবে অ্যাড করবে। তারপর আমি এখানে একটু আদা পিউরিট করে রেখেছিলাম, আদা বেটে রেখেছিলাম, সেটা 2 চামচ আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, খুবই সাধারণ এই পানীয়টা। তারপর একটুখানি কর্পূর এবং একটু এলাচ দিয়ে দিয়েছি গুঁড়ো করে। এবার এটা আমি ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিই। 8খানা নাম নৃসিংহদেবের, সেগুলো তোমরা স্মরণ করবে এবং 108টা তুলসী নৃসিংহদেবের চরণে তোমরা দেবে। তাহলে তোমাদের যত কাজের বাধা বিঘ্নগুলো রয়েছে, রাহু দোষ, গ্রহ দোষ, সেগুলো সবই কেটে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি একটু সন্ধুক লবণ। এখানে কিন্তু অন্য কোনো লবণ আমরা ব্যবহার করব না, এখানে শুধুমাত্র আমরা সন্ধুক লবণ ব্যবহার করব। এবার প্রত্যেকটা জিনিস দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ ভালো করে না মিশে গেলে জিনিসটা একসাথে ভালো লাগবে না খেতে। তার জন্য তোমরা চেষ্টা করবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে। এবার আমরা এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এখানে গোলমরিচের গুঁড়োর সাহায্যে সেখানে অনেকগুলো ছিলকা থাকে এবং আদারও অনেক সময় সেই আঁশ ভাবটা থাকে। তো এর জন্য আমরা এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নৃসিংহদেবকে